গ্রামে এক চাষি হাঁস পালন আর চাষাবাস করেই জীবন অতিবাহিত করত। চাষির বাড়ির পাশেই এক ঝোপের মধ্যে বসবাস করত একটা দুষ্টু শেয়াল। দুষ্টু শেয়াল প্রতি রাতে চাষির খামারে এসে একটা একটা করে হাঁস ধরে খেয়ে যেত। এইভাবে শেয়াল বেশ মজাতেই দিন কাটাচ্ছিল। এক রাতে খুব ঝড় বৃষ্টি শুরু হলো। বৃষ্টি একটু কমতেই শেয়াল গেল চাষির খামারে হাঁস খাবার জন্য। কিন্তু সেখানে ঘটল এক কাণ্ড। বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গেছে আর শেয়ালের পায়ের ছাপ পড়ল মাটিতে। শেয়াল তো আনন্দের সাথে হাঁস খেয়ে নিজের ডেরায় ফিরে এলো। সকাল হতেই চাষি খামারে গেল হাঁস ছেড়ে দেওয়ার জন্য। খামারে গিয়ে চাষি দেখলো মাটিতে কার যেন পায়ের ছাপ। চাষি হাঁসগুলোকে গুনে দেখলো সেখানে 5টা হাঁস কম। আর কিছুই তো বুঝতে বাকি রইল না চাষির। চাষি শেয়ালকে ধরার জন্য ফাঁদ পাতলো। সে আড়ালে লুকিয়ে থাকলো কখন শেয়াল ধরা পড়বে সেই অপেক্ষায়। এদিকে প্রতি রাতের মতো শেয়াল এলো হাঁস খেতে চাষির খামারে। এদিক ওদিক না তাকিয়ে সোজা সে খাঁচার দিকে এগোলো। আর তখন চাষি খাঁচার দড়ি ধরে দিল এক টান। অমনি শেয়াল আটকে গেল চাষির পাতা ফাঁদে। চাষি শেয়ালকে লাঠি দিয়ে খুব মারান মারল। শেয়ালকে মেরেও চাষির রাগ কমল না। তারপরের দিন সকালে চাষি তার এক লাঠিতে আগুন লাগিয়ে শেয়ালের লেজে দিল সেই আগুন। দেখতে দেখতে লক লক করে জ্বলে উঠল সেই আগুন। এদিকে আগুন লেগে ফাঁদের জাল গেল গলে। শেয়াল দিল এক দৌড়। শেয়াল একটা ধান ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়াতে লাগলো। ধান খেতে আগুন লেগে গেল মুহূর্তের মধ্যে। আগুন ছড়িয়ে পড়ল সমস্ত ক্ষেতে। দৌড়াতে দৌড়াতে একটা নদীতে গিয়ে ঝাঁপ দিল শেয়াল। এতে তার লেজের আগুন নিভে গেল। সে পিছনে তাকিয়ে দেখলো পুরো মাঠ জুড়ে শুধু আগুন আর আগুন। ওই ধান ক্ষেতটা ছিল ওই খামারির। দূর থেকে সে পুরো ফসল নষ্ট হতে দেখলো। শেয়ালকে শাস্তি দিতে গিয়ে তারই এত বড় ক্ষতি হলো।